মন্ত্রী ও সংসদ সদস্যদের আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিষয়টি নিয়ে অপেক্ষা করা হবে। আজ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিবন্ধন না থাকায় জামায়াতে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে রেষারেষি শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে কয়েকদিন আগে দলের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়। এ অবস্থায় শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা বিষয়টি দেখবেন। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনীয় প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে, তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে কাদের বলেন, জামাতের প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ নেই। প্রকাশ্য রাজনীতিতে আসতে সভা সমাবেশ করতে অনুমতি তো লাগে। আগামী 5 বছর যেহেতু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, তাই পেছনের দরজা দিয়ে সরকার পরিবর্তনের জন্য বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদেরকে জনগণের কাছে আরো বিচ্ছিন্ন, আরো অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি, কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে। কানাডার ফেডারেল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে। উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগের তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সব ধরনের সম্মেলন এবং কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।